দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ। আল আদাবুল মুফরাদ বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন। এখানে একটা হাদিস আছে, 6টা পয়েন্ট আছে ওই হাদিসের ভেতরে। তার 3 নম্বরে আছে যে মানুষটা দুনিয়ায় বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানে না, ও মারা যাওয়ার পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা এই কথার মর্ম বোঝেননি। মানুষের আসল টার্গেট হওয়া দরকার জান্নাত জাহান্নাম। এই জায়গায় বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে। যদি বলতো জান্নাতে, তাহলে একটা কথা ছিল বিনা হিসাব বিনা বিচার। আল্লাহ জবাবও নেবে না, ওর কাছে হিসাবও নেবে না, বিচারও করবে না, যা একবারে জাহান্নামে যা। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে আছে। তাফসিরে তাবারি আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, না তাফসিরে কাবীর। এখানে আমি জেলখানায় থাকতে কয়েকটা তাফসির পেয়েছিলাম, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন, আরি কাবীর। ফখরুদ্দীন রাজি ইয়াসিন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। এই সাজ্জেদ শব্দের 5টা ব্যাখ্যা তিনি দিয়েছেন। সাজ্জেদুল আলামিন, সাজ্জেদুল বাশার, সাজ্জেদুল কাউনাইন, সাজ্জেদুল আম্বিয়া, সাজ্জেদুল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে শুধুমাত্র না, আল্লাহর যত সৃষ্টি আছে বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পর দিন থেকে কিয়ামত পর্যন্ত কারো নেতৃত্ব কারো আদর্শ আর চলবে না। এখন যদি মুসা নবী আমাদের কাছে ফিরে আসে, বিশ্ব নবীকে বাদ দিয়ে মুসা নবীকে মেনে নেওয়া হারাম, মারা যাবে না। হযরত ঈসা আসবেন, কিন্তু আমাদের নবীর উম্মত হয়ে আসবেন, তিনি নবী হয়ে আর আসবেন না। বাংলার মুসলমানেরা মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় দিয়েছিল। হাদিসটা সহিহ হাদিস। হযরত ঈসা নবী এত বড় পাওয়ারফুল নবী, তিনি দোলনায় যে 3 জন মানুষ কথা বলেছে তার ভেতরে তিনি একজন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা আল্লাহ থেকে বলেছিলেন, আমি আল্লাহর বান্দা। শুধু বান্দাই না, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আর জামানার নবী করে পাঠিয়েছে। আমি যতদিন হায়াতে দুনিয়ায় বেঁচে থাকি, আমি যেন নামাজ কায়েম করি, নামাজ আদায় করি, আর আমার সম্পদ থাকলে আমি যেন যাকাত দিয়ে দেই। وبرًا بوالدتي ولم يجعلني جبارًا شقيًّا। আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছে আমি যেন আমার মায়ের সাথে ভালো আচরণ করি। ওখিয়াবাসী খুব খেয়াল করে শোনেন তো, হযরত ঈসা নবী দোলনায় থেকে যে কয়টা কথা বললেন, আমি আল্লাহর বান্দা। আমি কি? তিনি বলেননি যে আমি আল্লাহর ফেরেশতা। ফেরেশতাদের চাইতে আল্লাহর বান্দা যদি কেউ হতে পারে, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য কোরআনে কারীম যার উপরে আল্লাহ দিয়েছিলেন, তাকে ফেরেশতা বলে ঘোষণা দেননি, তাকে দিয়েছেন আব্দুন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। আমি আমার বান্দার উপরে আমার এই কিতাব নাযিল করেছি,
সুতরাং এখান থেকে পরিচয়, আজকে থেকে আমাদের সবার পরিচয়, আমরা আল্লাহর দাস, আল্লাহর বান্দা। কি কথা বলেন এখন? অনেক মানুষ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে শোনা যায়, তারা বলে আমরা অমুক বাবার গোলাম। এটা জায়েজ নেই, হারাম। গোলাম যদি কেউ দাবি করতে যায়, সে যেন আল্লাহর গোলাম দাবি করে। হযরত ঈসা নবী দোলনা থেকে প্রথম বাক্যে এটা বলেছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। শুধু আমি আল্লাহর বান্দা না, আমি বান্দা হিসাবে তো এসেছি। আল্লাহ আমাকে কিতাবও দিয়েছে, আমাকে জামানার নবী করে পাঠিয়েছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব, এই যে আতানিয়াল কিতাব, এই শব্দের ব্যাখ্যায় তিনি আব্দুল্লাহ শব্দ দিয়ে এখানে ব্যাখ্যা করছিলেন। আল্লাহ যেটাকে বান্দা বলে তিনি ঘোষণা দিলেন, আল্লাহর কিতাব তাকে দিয়েছে। সুতরাং আল্লাহর বান্দা যারা, আল্লাহর কিতাব পাবে যারা। যদিও আমরা আর নবী হতে পারবো না, কিন্তু নবীর ওয়ারিস আমরা, উত্তরাধিকারী আমরা, নায়েবে রাসূল আমরা। যতদিন আমরা হায়াতে বেঁচে থাকি, আমরা এই দুনিয়াতে নামাজ পড়বো, আমার সম্পদের যাকাত দিয়ে দেব, আর মায়ের সাথে বাবার সাথে আমি ভালো আচরণ করব। এটা বৈধ সন্তানের কর্মসূচি। সুতরাং এই দুনিয়াতে আল্লাহর কিতাব যারা মানে না, নামাজ যারা আদায় করে না, সম্পদের যাকাত দেয় না, মা বাবার সাথে ভালো আচরণ করে না, এগুলো বৈধ সন্তানের কর্মসূচি না। হযরত ঈসা নবী বৈধ ছিলেন না অবৈধ ছিলেন? বলেন বলেন। ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাসাওয়াতি ওয়া উম্মুকি বাকিয়া। আমি কোরআনে কারিমের আয়াতটা এই কারণেই পড়েছি, আমি ঘটনা বলার জন্য না। হযরত ঈসা নবীকে তারা ওই জামানায় অবৈধ সন্তান বলে চালাতে চাচ্ছিল। কি সন্তান? তিনি বৈধ সন্তানের ঘোষণা তো শুধু দেননি, এই অল্প বয়সে দোলনায় থেকে যারা কথা বলেছে, আমরা তিনজনের কথা জানি তাম দুনিয়ায়, তার ভেতরে এই নবী একজন। তিনি বৈধ হওয়ার পেছনে কয়েকটা কারণ আমি তাফসীরে ফি জিলালিল কোরআনের টিকা থেকে পেয়েছি, চারটা। এক নম্বরে আল্লাহর বান্দা দাবি করেছিলেন, দুই নম্বরে কিতাব পাওয়ার দাবি করেছিলেন, তিন নম্বরে নবী পাওয়ার দাবি করেছিলেন, আর চার নম্বরের ভেতরে তিনটা আছে, নামাজ আদায় করা, যাকাত দেওয়া, আর যতদিন আমি বেঁচে থাকি অন্তত আমার মায়ের খেদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া আমরা যদি বৈধ সন্তানের দাবি করি, এই কাজগুলো যেন আল্লাহ আমাদের দিয়ে করান। জোরে বলেন আমিন। হযরত ঈসা নবীর বড় বড় মর্যাদার কথা আছে। এত বড় পাওয়ারফুল নবীও যদি এখন দুনিয়াতে আসে, আর বিশ্ব নবীকে বাদ দিয়ে কেউ যদি তার আদর্শ মেনে নেয়, লোকটা জাহান্নামী। আপনার মাথায় যদি মগজ থাকে, আপনাকে বলছি, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের প্রথম ব্যাখ্যা যেটা করলেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, আলম না আলামিন। শুধু এই জগৎ না, যত জগৎ আছে, আল্লাহ যত জগৎ বানিয়েছে, ওখানে যত সৃষ্টি আছে, সবার জন্য বিশ্ব অভিনেতা। এতানাজ্জালুল আমরু বাইনাহুম না, শুধু এখানে না, আল্লাহর বিভিন্ন যে আসমান গুলো বানিয়েছে, সেখানে আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। যদিও ওই সমস্ত বিষয় সম্পর্কে আমরা ওয়াকিবহাল না, ওখানে কি আছে আল্লাহ জানে। ওই সমস্ত জায়গায় যদি সৃষ্টি থাকে, ওখানকার জন্যও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আদর্শ, তিনি নেতা। সব জায়গার জন্য নবীজিকে ওরা নেতা মেনে নিতে পারে। কোলাঙ্গার কপাল পোড়া এই দেশের কিছু নামধারী মুসলমান আজ নবীকে নেতা মানতে পারে না। কথাটা কত দূর গেছে আমার আল্লাহ জানে। টের পাচ্ছেন কি বলছি? দুই নম্বরে সাজ্জাদুল বাশার, বাশার মানে
মানুষ। ভাষা মানে কি? মানুষ পদপাত্রে যারা বিবেচিত, এদের জন্য বিশ্বব্যাপী আদর্শ। সুতরাং ইউকিয়া থেকে এটা যেহেতু রেকর্ড হয়ে তামাম দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন ভাষা এটা কালকে রূপান্তর হয়ে ছড়াবে। তামাম দুনিয়ার মানুষদেরকে বলছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি আদর্শ মানেন, আপনি মানুষ না, আপনি অন্য কিছু। কথাটা একটু শক্ত হয়ে গেল নাকি? সাইয়েদুল বাশার ভেতরে লেখা আছে, কাবির পড়েন তাফসীর। 3 নম্বরে সাইয়েদুল কাওনাইন। শুধু এই জগৎ নয়, এরপরে আরেকটা জগৎ যেটা তৈরি হচ্ছে আমাদের সামনে, যে জগতের মুক্তিপণ পর্যন্ত চলবে না। পড়ার পরে আমি জেলখানার ভেতরে, আমি আর মাওলানা মামুনুল হক এক জায়গায় ছিলাম। মাঝে মাঝে দুইজন ধরাধরি করতাম। ওখানে মুক্তিপণের বিষয়ে কিছু কথা লেখা আছে। একটা উদাহরণ ওখানে তাফসীরে ফি সিলালিল কোরআনে দেওয়া আছে। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন মানুষ যদি তার নিজের মা বাবা, আত্মীয় স্বজন, যত সম্পদ আছে, এমনকি নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত বলবে আমি বন্ধক দিলাম, আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, তাও আমাকে ছাড়ে। আল্লাহ বলেন কোন কিছু মুক্তিপণ হিসাবে নেওয়া হবে না তার কাছ থেকে। আজকে আমি সমুদ্র সৈকতে আমার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে 12টার দিকে বেড়াচ্ছিলাম। ওই খেলাধুলা দেখে এত বেশি আবেগপূর্ণ হয়ে আমার মনে হচ্ছিল তামাম দুনিয়া যদি আমারে দিয়ে দেয় তাও এড়ে দেওয়া সম্ভব না। অথচ সূরা মাআরিজের এই আয়াতটা থেকে আমার আল্লাহ জানিয়েছে ওয়াসাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের সাথে সঙ্গে সন্তান আদি পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবেন। আমি ওই সময় সাগরের দিকে তাকিয়ে চিন্তা করলাম, মহান আল্লাহ কি এমন দিবস বানাবে যে দিবসে আমার এই ফারিহাকে পর্যন্ত আমি মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। আপনারা অনেকে শুনেছেন, জেলখানায় থাকাকালে যখন আমার মাঝে মাঝে আদালতে তুলতো, ডান্ডা বেড়ি দিয়ে, মাথায় দড়ি দিয়ে, পেছনে হাত বেঁধে, মনে হতো আমি কি করেছি আল্লাহ জানে, এরা জানে। এই দৃশ্য দেখে মাঝে মাঝে আমার এই ছোট মেয়েটা কারাগারের যে গাড়িতে পিছন ভ্যানে এই ছোট ছোট জ্বালানার ওই ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে ও ধরে মনে হয় একদিন ছুটেছে। অনেকে ছবি করে ছেড়ে দিয়েছে, এটা হুজুরের মেয়ে। আমার প্রতি ওর যে দুর্বলতা, ওর প্রতি আমার যে ভালোবাসা, এত বড় মহাব্বতের। ছোট্ট 4 বছর 1 বছর রেখে এসেছিলাম, 3 বছর জেল থেকে বেরিয়ে ওর বয়স এখন 4 বছর। এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কিয়ামতে আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। ওই কঠিন ময়দানে সব হারিয়ে যাবে, এমনকি মানুষ নিজের আপন জন দেখলে আগে পালাবে। ফালান সাবা বাইনাহুম আছে কোরআনে, সূরা নূরের ভেতরে আছে ফালান সাবা বাইনাহুম, নসবের বহুবচন আনসাব। দুনিয়ার যত সম্পর্ক আছে মরণের পরে সব গাঢ় হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি আমার মেয়ে ফারিহা, মাওয়া, এদের সম্পর্কে আমি জিজ্ঞাসা করব না। আল্লাহর কাছে যে আমার একটা মেয়ে ছিল, এই কঠিন অবস্থায় তিনি বাঁচাতে পারবেন, সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন, তিনি আর কেউ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় দৌড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন, ফাকাইফা ফাইনা তাযাহাবুন, কোথায় যান? সাইয়্যিদুল কাওনাইন তিনি এমনিতেই দেননি, উভয় জগতেই তাকে আমাদের লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাগবে, কিচ্ছু দেবেন না ভাই। 3 বছর ভেতরে যে খাবার খেয়েছি, আসলে তো শরীর সাপোর্ট করছে না, এমনি আমার শরীর চলে না। তারপরও দিয়েছে যে খাবার, ও খাবার খেয়ে বেঁচে ছিলাম তাই খাই। এখন স্বাভাবিক হতে অন্তত কিছুদিন সময় লাগে, 3-4 মাস। ডাক্তার বলেছে 8-9 ঘন্টা করে ঘুমাবে। ঘুমাবো কত? আজকের 3টা,
এই জন্য শরীরও ভালো হচ্ছে না, কাশিটা বন্ধই হচ্ছে না। কক্সবাজারবাসী খুব খেয়াল করে শোনেন, সাইয়্যিদুল কাওনাইন এমনিতেই মুফাসসির লিখে নাই, কিয়ামতের ওই কঠিন দিনে হযরত ঈসা নবী পর্যন্ত যে মায়ের পরিচয় দিলেন, তিনি বলবেন, আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, কিন্তু তুমি আমার বাঁচাও। হযরত ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমার পিতা আসরের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, আমি বলতেও যাব না, তুমি আমার বাঁচাও। কেউ কারো খোঁজ তো রাখবে না, সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে ডান দিক থেকে, রব্বি হাবলি ইয়া উম্মতি। মানুষেরা চিন্তা করবে কি গো, চারিদিকে কেউ কারো কথা বলে না, সবাই চিন্তায় ব্যস্ত। এই আওয়াজটা কে দিল? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। আল্লাহ জানিয়েছেন কিয়ামতের সালসালা ময়দানটা এমন কঠিন অবস্থা তৈরি হবে, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। মুরব্বির দাড়ি এমনি পাকে নাই, 70-75 বছর বয়সের পরে দাড়ি পেকেছে, আমার তো পাকে না। বলেন তো কি বিশ্ব আল্লাহ তৈরি করবে কিয়ামতে, যে যুবক মানুষ সেকেন্ডে বুড়ো হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিতে যিনি একটা ডাক দিয়েছে, মানুষ সবার ওই দিকে তাকাবে, কে গো আজকের এই ময়দানে কেউ কারো খোঁজ নেয় না, উনি ডাক দিচ্ছে। তিনি ডাক দিয়ে বলবে, আমাকে চিনতে পারো না, আমি তোমাদের সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল কাওনাইন। তিনি আমাদের অভয় জগতে তাকে লাগবেন। পৃথিবীর মুসলমানেরা কিছুই যদি দুনিয়ায় না পায়, আমরা এমন একজন মানুষকে নেতা হিসাবে পেয়েছি, আল্লাহর পরেদার স্থান। সুতরাং আমাদের কোনো আফসোস নেই, দুনিয়া সব হারিয়ে ফেললেও আমরা বিশ্ব নবীকে আদর্শ থেকে হারাতে পারি না। কপাল পোড়া যেগুলো বামপন্থী বলে পরিচয় দেয়, এগুলো কুকুরের চাইতে খারাপ। আদর্শ যদি বিশ্ব নবী না হয়, দুনিয়ায় যাকে মেনে তুমি আদর্শ হিসাবে চলতে চাও, ওটা নবীজির পায়খানার সমান মর্যাদাও নেই। 4 নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। এই শব্দগুলো আল্লাহ তাকে এমনি এমনি উপহার দেয়নি। মেরাজের রাত্রে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরাইল বললেন, হে নবী, এই যে জায়নামাজটা ফাঁকা আছে, কেউ এখানে দাঁড়াতে সাহস করে না, অথচ আপনার পেছনে দেখেন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। এরা কেউ সাধারণ মানুষ না, এরা সব নবী আর রাসূল। সুতরাং আপনি এই ময়দানে আজকে ইমামতি করে আপনাকে আজকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আপনি সাধারণ মানুষের নেতা না, নবীদেরও আপনি নেতা। সুতরাং বিশ্বনবীকে কোরআনে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন, বিশেষ করে ইয়াসিন, তাহা, আব্দুল্লাহ, মুহাম্মদ, আহমদ, মুজাম্মিল, মুদাসসির, বাকি নাসিরা ওয়া বাশিরা, সিরাজাম মুনিরা, আরো বিভিন্ন নাম আছে, কিন্তু এই 7টা নামে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন। আর 7টা নামের পরে আল্লাহ তাকে কিছু না কিছু নির্দেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাব, যতদিন আছি বিশ্ব নবী বাদ দিয়ে কাউকে আমরা আদর্শ মানি না। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা।